নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব ভীষণই একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি, ভেজিটেবল বেসন চিল্লা। হয়তো আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তবে অনুরোধ থাকলো একবার আমার মতো বানান। প্রথমে যেটা করছি, একটা আমি বোল নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে ভেজিটেবলের পরিমাণগুলো সেই অনুপাতে আপনারা দেবেন। এখন এই বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। নিয়ে নিলাম 1/4 চামচ হলুদ, তার সাথে নিলাম 1/2 চামচ গোটা জিরে। এখন লবণ, হলুদ আর গোটা জিরে দিয়ে বেসনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা কিন্তু অবশ্যই ভালো করে নিতে হবে। এখন নিয়েছি এখানে আমি 1 কাপ জল। বেসন নিয়েছি 1 কাপ, জলও নিয়েছি 1 কাপ, তবে সব জলটা আমি একসাথে দেব না। হাফ জল দিয়ে দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি ব্যাটারটাকে বানাচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু ঠিক হবে না, একটু সেমি সলিড, খানিকটা পাতলা হবে। যেহেতু খুব ঠিক হয়ে গেছে, আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম। দেখলেন 1 কাপ জল নিয়েছি, তবে সেটাকে আমি দুবারে নিলাম। এখন লবণটা আমি চেক করে নিলাম। এখানে নিয়ে নিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, নাও নিতে পারেন। আর যেহেতু আমরা ভেজিটেবল চিল্লা বানাচ্ছি, এখানে অ্যাড করব কিছু ভেজিটেবলস। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পেঁয়াজ। যারা পেঁয়াজ খাবেন না, পেঁয়াজটাকে বাদও দিতে পারেন। বড় চামচের 2 চামচ গাজর। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ক্যাপসিকাম কুচি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে একদম ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে যখন চিলাটা বানাবেন তখন বানাতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই সব কিছু দিয়ে মিনিট 2 বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। আমি চিলাটা একটু অন্যরকম বানাচ্ছি। এখানে দেখুন, এটা কড়াইতে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে, সেখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো গোটা সর্ষে। সর্ষেটা যখনই দেখবেন একটু পটপট করে আওয়াজ হচ্ছে, তখন নিয়ে নিলাম 1 পিঞ্চের মতো হিং। অবশ্যই এখানে ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চামচের মতো। এইগুলো এরকম করে দিলে খেতে বেশি ভালো লাগবে চিল্লাটা। নিয়ে নিলাম বড় 2টো কাঁচা লঙ্কা, যেটা 1 চামচ, বড় চামচের 1 চামচ কেটে ছোট করে রেখেছিলাম। বাচ্চারা খেলে নাও দিতে পারেন। আর নিয়ে নিলাম বেশ কতগুলো কারি পাতা। এখন কারি পাতা, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো বেশ ভালো করে লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম। এখন এটাকে আমি অ্যাড করে দিচ্ছি বেসনের চিলার যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে। এরকমভাবে যদি একবার বেসনের চিলা বানিয়ে করেন, তাহলে দেখবেন টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কেমন লাগছে আজকের রেসিপি? আশা করি আপনাদের ভালোই লাগছে। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এখন চলে গেলাম ফাইনাল স্টেজে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে ননস্টিকের একটা তাওয়া বসালাম। বেসনের চিল্লা করার জন্য ননস্টিকের তাওয়া নিলে কিন্তু খুব ভালোভাবে চিল্লাটা উঠবে। 1 চামচের মতো তেল দিয়ে বেশ ভালো করে ননস্টিকের প্যানটার মধ্যে আমি গ্রিস করে নিলাম। এখন যে ব্যাটারটা সবজি দিয়ে বেসনে রেডি করে রেখেছিলাম চিল্লার জন্য, সেটা আমি বড় চামচের 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। বেসনের চিলা যখন বানাবেন, কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। চিল্লাটা যখন স্প্রেড করবেন, অবশ্যই ফ্লেম একদম লোতে থাকবে। ব্যাটারটা বেশি থিক হওয়া চলবে না, বেশি পাতলা হওয়া চলবে না। ছড়িয়ে দেওয়ার পরে আমি 1 চামচের মতো তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম 1 মিনিটের মতো লো ফ্লেমে। ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। এরপর দেখুন কিভাবে আস্তে আস্তে একটা পিঠ আমি উল্টে দিলাম। দেখেছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, আর এখন একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে। ওপর থেকে আবার 1/2 চামচ আমি তেল দিয়ে দিলাম। যারা ডায়েট করছেন তারাও বেসনের চিলা অবশ্যই খাবেন ব্রেকফাস্টে বা
অফিসে বা স্কুলেও নিয়ে যেতে পারেন লাঞ্চের বক্সে, তবে সেখানে তেলের ব্যবহার করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কেমনভাবে বানাচ্ছি। দেখলেন, ফ্লেমটাকে লো রেখে 2 থেকে 3 চামচ ব্যাটারটাকে নিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এর মধ্যে তো সবজি আছে, সেই জন্য একটু অসুবিধা হবে। একটা দিক হলে দেখুন ঠিক এরকমভাবে আর একটা দিক আমি উল্টে দিলাম। আশা করি আজকের একটা ভীষণ ভীষণ হেলদি ব্রেকফাস্ট ভেজিটেবল চিলা রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে, এবং যারা ডায়েট করছেন অবশ্যই ডায়েটের মেনুতে আপনারা এটা রাখতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমি এটা সার্ভ করছি টমেটো সস আর দই দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়েও সার্ভ করতে পারেন। খেয়ে দেখছি কেমন হয়েছে আজকের রেসিপি। দারুণ হয়েছে কিন্তু আজকের রেসিপি। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।